হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। অবশ্যই সম্পূর্ণ ব্লগটি দেখবেন। কারণ ব্লগটি আসলে খুবই ফ্যান্টাস্টিক একটি ব্লগ হতে যাচ্ছে। আমি প্রচুর বৃষ্টির মধ্যে দিয়ে কাপ্তাই হয়ে রাঙামাটি যাব। আমার প্ল্যানিং এবং কাপ্তাই যাওয়ার পথে যে সকল রিসোর্ট এবং কটেজগুলি আছে সবগুলোতে আমি নামবো এবং আপনাদের উদ্দেশ্যে আমি ভিডিও করব এবং তার ডিটেলস এবং ডেসক্রিপশন আমি আপনাদেরকে জানাবো। তো যাই হোক, আমরা প্রচন্ড বৃষ্টির মধ্য দিয়ে কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমরা মূলত কাপ্তাই রাস্তার মাথা থেকে সরাসরি কাপ্তাই রোড ট্রিপে একটি সিএনজিতে উঠি এবং কিছু দূর যাওয়ার পরে প্রচন্ড বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় শুরু হয় এবং এই অবস্থায় আসলে গাড়ি চালানোটা খুবই কঠিন। অনেকক্ষণ যাবৎ এভাবে বৃষ্টি হচ্ছিল। তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করি খুবই ভালো লাগবে। আমরা মূলত এই বৃষ্টির মাঝেই আজকে ট্রাভেলটি শেষ করব এবং আমি চেষ্টা করব বৃষ্টিতে গ্রামীণ পটভূমি এবং কাপ্তাই যে সৌন্দর্য, লেকের যে সৌন্দর্য কিরকম হয় সেই জায়গাগুলি আমরা দেখব অবশ্যই। তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। দুই পাশে ধান ক্ষেত এবং সেই ধান ক্ষেতে হলুদ এবং সবুজের সমারোহ দেখা যাচ্ছে। আর ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়ি সারি। তো আমরা ট্রাভেল করতে করতে চলে এসেছি একটি বাজারে। এটি মূলত হচ্ছে লিচু বাগান বলে এবং আমি জানি না আসলে এখানে নিশ্চয়ই লিচু বাগান আছে এবং আমিও দেখতে পাচ্ছি লিচু বিভিন্ন রাঙামাটির চাকমা এবং মারমারা বিভিন্ন থলি নিয়ে এবং বিভিন্ন ঝাঁকা নিয়ে লিচু, আম এগুলি বিক্রি করছে এবং এগুলি সম্পূর্ণ অথেন্টিক এবং গাছে পাকা আম। দেখতেই পাচ্ছেন, ঝুড়িটিও দেখুন। রাঙামাটি মানুষের কাঁধে করে বয়ে জুম চাষ করে তাদের সেই ঝুড়ি এবং আমগুলি দেখতেই পাচ্ছেন খুবই রসালো। আমিও এখান থেকে বেশ কিছু আম নিয়েছি এবং আমি এই আমগুলি রাস্তায় প্রতিমধ্যে অবশ্যই খাবো। তো আমরা দেখতে দেখতে উঁচু পাহাড়ের কোল ঘেঁষে কাপ্তাই রাস্তা ধরে যাচ্ছি সামনের দিকে এবং দুই পাশে সুন্দর একটি পরিবেশ। এখানে বৃষ্টি থেমে গিয়েছে এবং কিছুটা বৃষ্টি হয়েছে মনে হয় এইদিকে। তো বোঝা যায় না আসলে বর্ষাকালের এনভায়রনমেন্টটা। তো এখানে দেখুন আম এবং খুবই সুস্বাদু এইগুলি রাঙামাটির পাহাড়ি আম এবং খুবই মিষ্টি এবং এই রসালো আমগুলি আসলেই সত্যি অসাধারণ খেতে। এটি হচ্ছে জামরুল, আমরা চিটাগং এর মানুষজন সাদা জামও বলি এবং এই জামরুল এবং রাঙামাটি মানুষের এই যে বাঁশকুড়ুল, এটি হচ্ছে বাঁশকুড়ুল এবং এগুলি হচ্ছে ঢেকি শাক বলে এবং দেখতেই পাচ্ছেন বাঁশকুড়ুল, লিচু এবং সবকিছু মিক্স এখানে ওরা বিক্রি করছে রাঙামাটির মানুষজন এবং এগুলি আসলে মূলত কাপ্তাই ঢোকার পরেই আপনাদের চোখে পড়বে এই ধরনের ফ্রুটের ছোট ছোট দোকানগুলি এবং এগুলি একটি ঠোঙা হচ্ছে 30 টাকা করে। দেখুন কতটা চিপ এখানে এভাবে বিক্রি করছে। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম কাপ্তাই জুম রেস্তোরাঁয় এবং জায়গাটি অসম্ভব রকম সুন্দর, ঢুকেই অসম্ভব ভালো লাগলো। তো দেখতে থাকুন জুম রেস্তোরাঁর অসম্ভব সৌন্দর্যটি।
আসসালামু আলাইকুম। আমরা আসছি কাপ্তাই জুম রেস্তোরাঁয় এবং আমার পিছনেই দেখতে পাচ্ছেন অনেক বিশাল একটি লেক। এটি মূলত কাপ্তাই এবং রাঙামাটির একটি সুন্দর একটি লেক এবং এই জুম রেস্তোরাঁর সম্পূর্ণ ভিডিওটি আমরা আপনাদের উদ্দেশ্যে করব এবং আশা করি এখানে ফ্যামিলি এবং বাচ্চাদের নিয়ে এসে খুব এনজয় করতে পারবেন। আমি চেষ্টা করব আমার ক্যামেরাতে আপনাদেরকে পুরো জুম রেস্তোরাঁ তুলে ধরার জন্য এবং কাপ্তাইয়ের যে রাস্তা এবং নৈসর্গিক সৌন্দর্য, পাহাড় এবং লেকের যে সংমিশ্রণ তা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা খুবই এনজয় করবেন এবং পরবর্তী ট্যুর প্ল্যানের জন্য আপনারা এই জায়গাটি অবশ্যই নেবেন, কারণ এটি চিটাগং শহরের খুব কাছে। সো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই এনজয় করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি দেখুন। আমরা কাপ্তাইয়ের সবচেয়ে সুন্দর একটি জুম রেস্তোরাঁ, সুন্দর একটি পর্যটন এরিয়া। এটি মূলত হচ্ছে বিডিআরের রেস্টুরেন্ট। তো আমার পিছনে আপনি দেখেন, খেয়াল করে দেখেন, বিশাল একটি লেক এবং এখানে অনেক কিছু করার ব্যবস্থা আছে। কাইকিং করতে পারেন আপনি চাইলে এখানে বড় বোট আছে, ফ্যামিলি নিয়ে বোট নিয়ে ট্রাভেলও করতে পারেন। সব কিছু মিলে জায়গাটি খুবই সুন্দর। আপনারা যারা চিটাগং শহরের কাছেই ট্রাভেলিং করতে চান তো কাপ্তাই জুম রেস্তোরাঁয় আসতে পারেন এবং আমি এসে খুব বিমোহিত হয়েছি। জায়গাটি আগের তুলনায় অনেক বেশি ডেভেলপমেন্ট করেছে। আপনারা আমার পিছনে দেখুন, খেয়াল করুন, এবং এই জায়গাটি খুবই সুন্দর, খুবই সুন্দর। তো যারা ফ্যামিলি নিয়ে কাছেই ট্যুর করতে চান তাহলে কাপ্তাই জুম রেস্তোরাঁয় চলে আসবেন। আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সবগুলো সৌন্দর্য স্পটগুলি এবং ভিউটা। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন আমার ভিডিও।
সুন্দর একটি বিকেলে আমরা কাপ্তাই জুম রেস্তোরাঁয় বসে আছি। আমার পিছনে দেখুন, এখানে রেস্টুরেন্ট আছে এবং কটেজ আছে এবং এখানে ভিউগুলি এতটা সুন্দর, এতটা মাইন্ড ব্লোয়িং, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য চেষ্টা করব, তবে ভিডিও এবং লাইভ চোখে দেখার মধ্যে অনেক পার্থক্য আছে। তা আপনারা যারা কাপ্তাই পছন্দ করেন বা পাহাড় এবং লেক পছন্দ করেন, তারা শহরের খুব কাছেই এই জায়গাটিতে আসতে পারেন এবং চিটাং শহরের নৈসর্গিক সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। আমি আসলে মূলত ভিডিও ব্লগিং করি এবং এটি আমার কোনো প্রফেশন নয়, তারপরেও আমি চেষ্টা করি যেখানে ট্যুর দেই সেখানে ছোট কিছু ভিডিও ক্লিপ করার জন্য, যাতে পরবর্তী আমার এই ভিডিওগুলি দেখে যেন সবাই ট্যুরের প্রতি ইন্টারেস্ট ফিল করে এবং জায়গাটিতে ঘুরতে আসার জন্য একটা সিদ্ধান্ত নিতে পারে। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। লেটস স্টার্ট নাও। আমি চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ কাপ্তাই জুম রেস্তোরাঁটি তুলে ধরার জন্য, এবং আশা করি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি সুন্দরভাবে ভিডিওটি ক্যাপচার করার জন্য, আপনারা যাতে এখানে আপনাদের ফ্যামিলি এবং পরিজন নিয়ে আসতে পারেন। তো এই জুম রেস্তোরাঁর এন্ট্রি ফি কিন্তু 30 টাকা এবং এর বাহিরে আর কোনো চার্জ নেই। এখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড জোন থেকে শুরু করে কফি শপ সবকিছুই আছে। তো অসম্ভব সুন্দর লেকের ধারে কাইকিং করারও সুযোগ আছে এবং আসলেই সুন্দর একটি ফ্যামিলি নিয়ে টাইম এক্সপান্ড করার জন্য ভালো একটি জায়গায় জুম রেস্তোরাঁ। অবশ্যই আপনারা যদি আসতে চান
তবে এই জুম রেস্তোরাঁয় একবার হলো আসবেন, আপনাদের অসম্ভব ভালো লাগবে। আর এই ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আমি চেষ্টা করব সুন্দর সুন্দর চিটং এর আরো কিছু ট্রাভেলিং করার জায়গা আমি তুলে ধরবো আপনাদের জন্য। এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। রাকিব ট্রাভেলিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।